এই ৭.৫ বছরে তোমার সঙ্গে যাই ঘটেছে তা সবই শনির ৭.৭ আর শনির মহাদশার কারণে তোমার অহংকারকে চূর্ণ করার জন্য হয়েছে। তোমাকে পরাজিত করেছে বিক্রমাদিত্যের পরাক্রম আর বাহুবল। যদি তুমি বিক্রমাদিত্যর থেকে বদলা নিতে চাও তবে তার পরাক্রম আর বলকে পরাজিত করো। তোমাকে অপমানিত করেছিল বিক্রমাদিত্যের অহংকার। যদি পরাজিত করতে চাও তবে ওর অহংকারকে পরাজিত করো। তোমার অহংকারই তোমার বাহুবল আর সহ্য শক্তিকে আধার করে রেখেছিল। সেই জন্য অহংকার দূর করতে বাহুবলকে নষ্ট করা প্রয়োজন হয়ে পড়েছিল। তা না হলে তোমার সমস্ত তপস্যা ব্যর্থ হয়ে যেত। শনিদেব, আপনি যা করেছেন ঠিকই করেছেন, কিন্তু আপনি আমাকে এই অবস্থায়, এই সংসারে একা এবং অসহায় করে ছেড়ে দিলেন। তুমি একা কোথায় ছিলে বিক্রমাদিত্য? তোমার সঙ্গে সর্বদা ছিল তোমার পত্নীর প্রেম আর তার ভক্তির শক্তি। ওর ভক্তির কাছে আমাকেও নতমস্তক হতে হয়েছিল। না হলে তোমার ভাগ্যে এর থেকেও কঠিন শাস্তি ছিল। এখন যতই বাজ পড়ুক বা আকাশ ভেঙে পড়ুক, আমি এখান থেকে ততক্ষণ যাব না যতক্ষণ না ঋষি রুদ্রান্ত আমাকে আর আমার স্বামীকে ক্ষমা করে দিচ্ছেন। ওম শম শনেশ্চরায় নমঃ। ওম শম শনেশ্চরায় নমঃ। ওম শম শনেশ্চরায় নমঃ। ওম শম শনেশ্চরায় নমঃ। উজ্জয়িনী মহারানীকে শেষ করে দাও। ধরো। ওম শম শনেশ্চরায় নমঃ। ওম শম শনেশ্চরায় নমঃ। ওম শম শনেশ্চরায় নমঃ। ওম শম শনেশ্চরায় নমঃ। এই প্রসাদে বিষ আছে। এই সব মানুষকে মেরে ফেলেছে এ পাপী। মারো একে। নিজের জন্যও কিছু চাও? একজন স্ত্রীর কাছে তার স্বামী সবকিছু হয়। যদি দিতেই হয় তাহলে আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন। তোমার নিজের জন্য কি চাই? যদি স্বামী ভালো থাকেন তাহলে আমিই ভালো থাকব। আর তারপরেও যদি আপনি আমাকে কিছু দিতে চান তাহলে আমার ভাগ্যের আশীর্বাদ আমার স্বামীকে দিয়ে দিন। ওম শম শনেশ্চরায় নমঃ। ওম শম শনেশ্চরায় নমঃ। ওম শম শনেশ্চরায় নমঃ। শনিদেব, আপনি তো আমার কর্মের শাস্তি আমার স্ত্রীকেও দিলেন। আমার অহংকারকে বিনষ্ট করার কি আর কোনো উপায় ছিল না? মানুষ নিজের আসল শক্তি তখনই চিনতে পারে যখন তার বাহুবল নষ্ট হয়ে যায়। আর সেই শক্তি হলো প্রেমের শক্তি। এর থেকে বলশালী আর কিচ্ছু নেই। এখন প্রেম কি তা তুমি বুঝেছো।
নিজের মধ্যে তা অনুভবও করতে পারছো। নিশ্চয়ই। जीवन में अंधियारा बहुत है, अंतर दीप जला दे, अंतर दीप जला दे, अंतर दीप जला। আমি তোমায় বলেছিলাম যে আমাদের রাজ্যে গান গাওয়া অপরাধ, তাও তুমি গেয়েছো। রাজকুমারী, যা ঈশ্বরের বরদান তা অপরাধ কি করে হতে পারে? আমাদের রাজ্যে ভালোবাসাকে মিথ্যে বলে গণ্য করা হয়, আর সঙ্গীতের সাথে ভালোবাসার সম্পর্ক রয়েছে, সেই জন্য এটাও পাপ, আর এর শাস্তি তুমি অবশ্যই পাবে। রাজকুমারী, যদি ভালোবাসা মিথ্যে হয় তাহলে এই সম্পূর্ণ মানব জীবনও মিথ্যে, কারণ জীবন ভালোবাসারই অপর নাম। আর সঙ্গীত মানুষের হৃদয়ের সেই গভীরতা থেকে উঠে আসে যেখানে ঈশ্বরের সত্তা রয়েছে। এখন তুমি সম্পর্কের গুরুত্ব বুঝতেও শিখেছো। তুই এই রাজমহলের লোকেদের চিনিস না ভীমা, ওদের মন বলে কিচ্ছু থাকে না। আমি আমার এক ছেলেকে আগেই হারিয়েছি এই রাজমহলের লোকেদের জন্য। সৈনিক ছিল ও। আমি আমার দ্বিতীয় ছেলেকে আর হারাতে চাই না। কাকি, আপনি চিন্তা করবেন না, আপনার এই ছেলে কোথাও যাবে না। এখন তুমি স্ত্রী জাতির প্রেমকে উপলব্ধি করতে পারছো, অথচ তুমি তোমার স্ত্রীর প্রেমকে কোনোদিন বুঝতে পারোনি। এখন প্রেম এক গভীর অনুভূতি হয়ে তোমার ভিতরে স্থান করে নিয়েছে। তোমার জীবন প্রেমময় হয়ে উঠেছে। যদি ভালোবাসাই সম্পূর্ণ জীবন হয়, তাহলে ভালোবাসা মানুষের জীবনে এত বড় রহস্য কেন? ঈশ্বরের এই প্রকৃতিতে ভালোবাসা ছাড়া আর কিছুই নেই। কোকিলের সঙ্গীতই হোক বা এই জলের শব্দ, হাওয়া বয়ে চলার আওয়াজ, অথবা আমাদের হৃদস্পন্দন, সবই ভালোবাসার সংকেত। আমি এটা মানি না। প্রেম তো এক গভীর রহস্য, যা জানার জন্য অনেক বছর তপস্যা করতে হয়। না যোগী, ঈশ্বর এই সম্পূর্ণ প্রকৃতি ভালোবাসার মহাসাগরেই তো রচনা করেছে। কিন্তু এ তো আমার অহংকার, যা আমার চোখের সামনে পর্দা হয়ে আমাকে ভালোবাসার দর্শন থেকে বঞ্চিত রাখে। তবে আপনি এটাই বলছেন যে প্রেম আগে থেকেই উপস্থিত, তপস্যার কি কোনো মূল্যই নেই? তপস্যা তো সেই অগ্নি যা অহংকারকে পুড়িয়ে ছাই করে দেয়। আমি ঠিক বুঝতে পারলাম না বন্ধু। সোনা আগুনে পুড়লেও কুন্দন হয়ে যায় না। কুন্দনই হলো এমন জিনিস যা আগুনে পোড়ার ফলে তার ভেতরের ময়লা দূর হয়ে যায়, আর আমরা কুন্দনকে চিনতে পারি। ঠিক সেরকমই তপস্যা আমাদের অন্তরের ময়লাকে ভস্ম করে দেয়, আর তারপর আমরা ভালোবাসার দর্শন পাই। শনিদেব, এবার কি আপনি এটা বলতে পারেন যে আজ থেকে আমি অহংকার থেকে মুক্ত হয়েছি? এবার তুমি নিজেই দেখে নাও। একটা কথা বলো ভীমা, প্রজারা তাদের রাজার জন্য, না রাজা তার প্রজাদের জন্য? রাজা কখনো মহান হতে পারে না, প্রজারাই তাকে মহান বানায়। আচ্ছা, এবার এটা বলো, চক্রবর্তী সম্রাটের মধ্যে এমন বিশেষ কি গুণ আছে? সে তো অবশ্যই মহান, তাই না? চক্রবর্তী সেই অহংকারের নাম যা একজন রাজা নিজের শক্তির জোরে অন্য রাজাদের মানতে বাধ্য করে যে সে একজন চক্রবর্তী সম্রাট।
বিক্রমাদিত্য, তোমার এইভাবে শনির দরবারে আসা তোমার ৭.৫-র অন্তিম পর্যায়ে ছিল। একবার নিজের চোখ বন্ধ করে অন্তরের দিকে তাকিয়ে দেখো। এখন তোমার ভিতরে সব কলুষতা মুছে গেছে। তুমি আগে যা ছিলে এখন আর তা নেই। ৭.৫ তোমায় পিতল থেকে সোনা করে দিয়েছে বিক্রমাদিত্য। আমার সমস্ত ভুল ক্ষমা করে দিন শনিদেব। আমি তোমার প্রতি অতি প্রসন্ন বিক্রমাদিত্য। বলো, কি চাও তুমি? শনিদেব, আমি আপনার কাছে শুধু এটুকুই চাই যে যেরকম কঠোর আমার ৭.৫ চলেছে আর কারো যেন তেমন না চলে। আপনি অন্যদের জন্যে আপনার ৭.৫কে যদি সামান্য কোমল করতে পারেন তাহলে আপনার প্রতি কৃতজ্ঞ থাকব শনিদেব। আরও কিছু চাও বিক্রমাদিত্য? তোমার তপস্যার ফল পাওয়া এখনো বাকি। শনিদেব, যে মানুষেরা আমার এই ৭.৫ চলাকালীন আমাকে সাহায্য করেছে তাদের সমস্ত মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়। এ সব কিছু তো তুমি অন্যের জন্য চাইছো বিক্রমাদিত্য, নিজের জন্যও কিছু চাও। ভালোবাসার দান দিয়ে আপনি আমাকে সবকিছু দিয়ে দিয়েছেন, আর আমি কিছুই চাই না শনিদেব। একজন নিরহংকারী রাজার থেকে কি বা আশা করা যায়? বিক্রমাদিত্য, তুমি ধন্য। পৃথিবী তোমাকে এই রূপে পেয়ে ধন্য হয়ে উঠবে। শনির ৭.৫ মানুষের থেকে যা কিছু কেড়ে নেয় তার অনেক গুণ বেশি তাকে ফিরিয়ে দেয়। আমার তরফ থেকে চক্রবর্তী সম্রাট বিক্রমাদিত্যকে একটা ছোট্ট উপহার। যাও বিক্রমাদিত্য, তোমার উজ্জয়িনীতে ফেরার সময় এসে গেছে। এটা সেই অশ্ব বিক্রমাদিত্য যে তোমাকে উজ্জয়িনী থেকে তমল প্রদেশে নিয়ে এসেছিল। এখন এই তোমাকে উজ্জয়িনীতে ফিরিয়ে নিয়ে যাবে। আমাকে আশীর্বাদ করুন শনিদেব, আমি যেন আপনার দেখানো পথে সর্বদা চলতে পারি। যাও বিক্রমাদিত্য,
উজ্জয়িনী তোমার প্রতীক্ষা করছে।